সে ব্যক্তি মূলত মিলাদুন্নবীকে সম্মান করে নাই, সে ব্যক্তি ইসলামকে জিন্দা করেছে। সে ব্যক্তি ইসলামকে কি করেছে? জিন্দা করেছে। নাম্বার তৃতীয়, হযরত উসমান গনি জিন্নুরাইন বলতে লাগলেন, ওয়াকালা উসমানুন রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকা শাহিদা গজওয়াতিন বদরিন ওয়া হুনাইন। হযরত উসমান গনি জিন্নুরাইন বলতে লাগলেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম দান করবে, কয় দিরহাম দান করবে? 1 দিরহাম দান করলো, খরচ করলো, সেই ব্যক্তি বদর এবং উহুদের জমিনের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে সঙ্গী হয়ে যাবে। বদর এবং উহুদের জমিনে যারা যুদ্ধ করেছে ওই যুদ্ধের মধ্যে তারা শামিল হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? হযরতে উসমান গনি জিন্নুরাইন। 4 নম্বরের মধ্যে হযরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওয়াকালা আলিউন রাদিয়াল্লাহু তাআলা আন মান আ'যামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত মাওলা আলী বললেন, আমার নবীর মিলাদকে যে সম্মান করবে, যে তাজিম করবে, যে শ্রদ্ধা করবে, আমার নবীর মিলাদুন নবীকে তাজিম করার কারণে, শ্রদ্ধা করার কারণে, সম্মান করার কারণে সে দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে যাবে না, সে ইমানদার হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতি করে দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে এভাবে সমস্ত আল্লাহ থেকে, সমস্ত নবীগণ থেকে, আমার নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে, যুগ যুগ ধরে তাবিঈন, তবে তাবিঈন, বুজুর্গানে দ্বীন, বিভিন্ন মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, বিভিন্ন ফিকার ইমাম, সকল নবী রসুল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন যুগ যুগ ধরে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ধারাবাহিকতায় আমরাও করি। এটা কোনো বেদাত নয়, এটা কোনো নাজায়েজ নয়, এবং এটা সম্মানিত কাজ, এটা উত্তম কাজ। কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এবং এই